হাজী মোহাম্মদ মনির হোসেন বাবু ঠিক এইভাবেই গায়ে হলুদে রান্না করে আর কি। আজকে ভাইয়া 150 মানুষের অ্যারেঞ্জমেন্ট। আদা রসুন পেস্ট ভাই যা যা দরকার নেই ভাই এগুলো সব কিছু কিন্তু খুব ভালোভাবে। আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুগণ, দোস্ত বাং দোস্তানগণ, সবারই জানিতেছে একটা চমলক্ষ মার্কা ভিডিওতে স্বাগতম। আইজগো দেখাম মানে কুরবানির পর একসাথে 150 মাইসের জন্য কেমনে আমেরা হচ্ছে দম বিরিয়ানি বানাইতে পারেন না ভাই। হের লিগে কিন্তু এই ভিডিওটা ফুল দেখতে হবে, আর ফুল দেখলেই কিন্তু আমরা শিক্ষা যাবেন ঘরোয়াভাবে কিভাবে স্পেশাল লেভেলের দম বিরিয়ানি বানাইবেন। তাই না ভাই, সামনে বেড়ে আগুনের পর দেখতেছেন যে মোগো আজকের যে বাবুরসি সাহেব কিন্তু অলরেডি গুঁড়া দুধ লগে দিয়ে দিয়েছে হলে মরিচ আর না ভাই কি দিতে আছে, এই যে ডাল ফালা জায়গা আসলে আছে না ভাই মশলা যেটারে মোরা কই এইটা, আর এই যে এই এলাচ দেখলে আর খাওয়ানোর ভিতরে পড়লে না ভাই কার মেজাজ মোর মতো 144 দ্বারা হয়ে যায় এই কথাটা কইবেন। আর লগে দিতে আছে কিন্তু বাডা বাদাম না ভাই, এই বাদামগুলো কিন্তু হেরা পাড়ায় ফিসা ডল্লে না ভাই বানাইছে। তাই না ভাই হেয়ার পর যে আইটেমটা দেখতেছেন এই আইটেমটা সাধারণত ওই যে খন্ডা না ভাই মনে আছে আমের যে আইটেমটা দিয়ে সাধারণত না ভাই ওই যে গরুর মাংস বানাইছিল, মানে গরুর মাংস জাল দিয়েছিল রানছিল ওই আইটেমটা। আর এর ভিতরে স্পেশাল লেভেলের 52 প্রকারের যে মশলা আছে না ভাই এইটাও কিন্তু মিক্স করা হয়েছিল। তারপর না ভাই এই যে আগুনের তলে দিয়েছে, মানে তলে কিন্তু আগুন দিয়ে দিয়েছে আর এর ভিতরে জল দিয়ে দিছে না ভাই। এখন হলো গোড়াইবে, হ্যাঁ এখন হলো লড়াইবে। আর এই যে মেউল যে আকর্ষণ, মানে 25 কেজি গরুর গোস্ত আর হচ্ছে 15 কেজি পোলার চাউল দেওয়া ভাই দিয়া ঘোরাই আর এই যে চাউলটা কিন্তু খুব ভালোভাবে না ভাই ধুয়ে লইছে, মানে 2বার 3বার যেমনি যতবার ধুইয়া মানে আম্মের মনে হবে না এখন ফ্রেশ আছে ততক্ষণ পর্যন্ত না ভাই আম্মে এটা ডলতে থাকবেন আর ধুইতে থাকবেন। তারপর না ভাই সব কিছু দিয়া খালি ঘোরাও, হ্যাঁ ঘোরাইতে হাতের হেয়ার পর না ভাই এরকম খালি ঘোরাইতে থাকবেন। আর এক কুল দিয়ে ওই যে গরুর মাংস যেগুলো আসলো না ভাই যে আমাকে ফ্রিজে আসলো সেগুলো সব বাইর করবেন। বাইর করার পর না ভাই খালি একজন লড়াইবো আরেকজন সারাইবো, মানে একজন লড়াইবো আরেকজন এরকম গরুর মাংসগুলা না ভাই দিতে থাকবে। আর এই জায়গায় মুই যখন আসিলাম না ভাই মোর লোল কিন্তু অলরেডি পইরে যাওয়ার মতন অবস্থা করছিল না ভাই হেই বেড়ালায়। এই কথা পরে কমানে না ভাই এই দেখছেন টকবক করে না ভাই খালি ফোরতেই আসলো যাক ফোলার পর। আর যখন গরুর গোস্তগুলো না ভাই দেওয়ার পর কিন্তু কালারটাই কিন্তু দেখছেন একটু ডিফারেন্ট পড়ছে না ভাই। তারপর বাকি যে কথাগুলো আছে না ভাই এই কথা কিন্তু এই বাবুরসির মুই উনি গায়ে হলুদের বিরিয়ানি আমরা বলে থাকি। আর এই খাবারটাই আমরা আমাদের বাবাকে দেখছি যে হাজী মোহাম্মদ মনির হোসেন বাবু ঠিক এইভাবেই গায়ে হলুদে রান্না করে আর কি। অবশ্যই আমি আর কার থেকে শিখবো। সব থেকে বড় কথা কি ভাইয়া, অনেক সময় দেখা যায় যে বাবার পরিচয় দিতে লজ্জা পায়। তো আমি মনে করি যে আমার পরিচয় আমার বাবাকে দিয়ে হোক, আমার এমন না হোক যে আমার নিজের কোনো পরিচয় হোক। আমার মনে হয় যে বাবার পরিচয় যদি আমি পরিচিতি লাভ করতে পারি সেটা আমার জন্য অনেক ভালো জিনিস। এটা যদি না লড়া দেয় তাহলে নিচে লেগে যাবে। জি, এই মিলমিটা ঘি 3টা প্রকারে পাওয়া যায়। তো 3 প্রকারের মধ্যে আমার এখানে যেটা আসে এটা হচ্ছে একেবারে অরিজিনালটা। প্রায় এখানে 700 গ্রাম ঘি দিয়ে দিছি, বাকি যেটা আছে ওটা আর কি এই দিতে দিয়ে দিব। আদা রসুন পেস্ট ভাই যা দরকার নেই ভাই এগুলো সব কিছু কিন্তু খুব ভালোভাবে আর স্পেশালভাবে যদি আমি শুদ্ধ ভাষায় কইতে যাই যে খুব ভালোভাবে কুক করা হয়েছে। দেখছেন হাতে নেওয়ার লগে গলে গেছে। আর এখন যেহেতু দম বিরিয়ানি করতেছে, যেহেতু আগুনের ভিতরে দেখতেছেন যে ওটা দেওয়া আছে মানে প্রসেস করা আছে, ওইটা কী হবে আল্লাহ জানে। ওটা তো মুখে নেওয়ার সাথে সাথেই গলে যাবে। অবশেষে না ভাই অনেকক্ষণ মানে দীর্ঘ বেমালা সময় দম দেওয়ার পর যে কালারটা আইতেছে না ভাই আর যে সুবাসটা আইতেছে এই সুবাসের কথা কিন্তু আমাকে কওয়া যাবে না। তারপর কি করবে না ভাই এই যে কষানো যে মাংসগুলো আছে না ভাই এই মাংসগুলো ওই দম বিরিয়ানির ভিতর দেবে।
লাড়তে আছে সারতে আছে লাড়তে আছে সারতে আছে। আর এখনই কিন্তু না ভাই, হ্যাঁ, দম বিরিয়ানির যে দমগুলো আসতে আছে, মানে যে লেভেলের সুবাসগুলো আইতেছে, এই সুবাসগুলাই কিন্তু না ভাই আম্মের মন থেকে, মানে আম্মের জিব্বা থেকে লোল কিন্তু না ভাই বাইয়ে বাইয়ে পড়বে, বাইয়ে বাইয়ে পড়বে। হেই এরপর কি করলো, হ্যাঁ লাড়াইলো সারাইলো। তারপর না ভাই জিগিলাম যে না ভাই আর কি দেবেন, কয় না ভাই এখনও অনেক কিছু দেওয়া আছে, যে জিনিসটা দিতে আছে না ভাই এই জিনিসটা তো আমরা বুঝতে পারতেছেন হয় না ভাই, এই বিখ্যাত জাফরান, যে জাফরানটা দেওয়ার পর একটা কালার আনছে, এরা বিশেষ করে ওই যে কালার ফুড কালার যেটা আছে ওই ফুড কালারটা না ভাই কিন্তু ব্যবহার করে না। এই জিনিসটা মোর কাছে ভাল লাগছে, জাফরানের কালারই দিয়ে দিছে। তারপর বাকি অবশিষ্ট যে মাংসগুলো আসছিল 25 কেজির, এই 25 কেজির মাংসগুলো কিন্তু বাকি অবশিষ্টগুলো কিন্তু নিয়ে ভাই দিয়ে দিছে। তাই বুঝতেই পারতেছেন না ভাই যে 25 কেজি মাংস আর 15 কেজি গরুর গোস্ত, এইয়া হইল মেইন আইটেম, হ্যাঁ, 150 জন মানুষের জন্য। এরপর আবার দিতেছে ঘি, যে অরিজিনাল আর 1 নাম্বার যে ঘি তারা ব্যাখ্যা দিল মগের সামনে বইয়ে, সেই ঘিটা দিতেছে। এখন না ভাই বুঝেন এই খাওন লইয়া অবশেষে যে রেজাল্টটা বাইরে হলো না ভাই, এই জিনিসটা হলো এই পারজোয়ার শাহী পোলাও ঘরের, এই হলো সেই বিখ্যাত দম বিরিয়ানি, তাই না ভাই? আমরা এরকম পড়ছে আর দেখছেন ভরপুর মাংস, খালি মাংস আর মাংস, চাউল মাংস দুইটাই কিন্তু ভরপুর ছিল, কিন্তু মাংসের পরিমাণটাই না ভাই বেশি আসছিল। আর কিরা পারজোয়ার শাহী পোলাও ঘরের এই খাবারগুলা, মানে স্পেশাল আইটেমগুলো খাইছেন না ভাই, এই জিনিসটা কিন্তু মোরে জানাইবেন। আর আজকে ভিডিও দেখে কার কার ভালো লাগছে এই কথাও কিন্তু জানাইবেন। তো এর লেগে কিন্তু আজকের মতো এইখানে বিদায় নিতেছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।